আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের পেঁয়াজের জমিতে যে সকল কচুরি ছিল তা আমরা পানির উপরেই সাফ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের যে জমিতে আমরা ধান লাগাবো তো ওই জমিতে আমরা সাফ করেছিলাম না, অমনি রেখে দিয়েছিলাম। তো আজকে আমাদের কাজ হলো আমাদের ওই কচুরিগুলো সুন্দরভাবে সাফ করে দিতে হবে। তো আমরা দুইটা লোক নিয়েছিলাম, তো তারা সকালবেলা নাস্তা করতেছে। মূলত আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের রসুনের জমিতে কি পরিমাণ ঘাস, তো ওই ঘাসগুলো আলহামদুলিল্লাহ তারা নাস্তার বেলা পর্যন্ত নিরাইলো। তো এখন নাস্তার ভাত খেয়ে তারা আমাদের ওই কচুরিগুলো মানে সাফ করবে আর কি। তো আমি চলে আসছি আমাদের কচুরির জমিতে। তো দেখতে পাচ্ছেন যে এই কচুরিগুলো আমার আব্বু মানে আগে থেকেই বীজ দিয়ে রাখছিল। তো আলহামদুলিল্লাহ কচুরিগুলো মরছে, তেমন একটা মরে নাই। তো এগুলো আমাদের এখন মানে উল্টিয়ে দিতে হবে। তো আমি এসে উল্টা দিচ্ছিলাম, পরবর্তীতে তারা খাওয়া দাওয়া শেষ করে এসে উল্টা দিতে শুরু করলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কচুরিগুলো আমরা মানে উল্টিয়ে দিচ্ছি একদম। এইগুলা মানে এখন উল্টে দিচ্ছি, পরবর্তীতে এগুলো যখন শুকিয়ে যাবে তখন আমরা আমাদের জমিতে একটা পালা দেবো, কিংবা আমরা রাস্তায় এইগুলো ফেলিয়ে দেব। তো এখানে জমি আছে প্রায় 8 বিঘার বেশি। তো আলহামদুলিল্লাহ এবছর আমরা ধান লাগাবো 8 বিঘা। গত বছর আমরা এই জায়গা ধান লাগাইছিলাম না, তো রসুন লাগাইছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ রসুনগুলো তেমন একটা ভালো হয়েছিল না। কারণ যেহেতু আমাদের এই জমির চারপাশ দিয়ে ধান লাগায়, তো যখন ধান সেচ দেয় তখন আমাদের এই রসুনের জমিতে মানে পানি চলে আসে। তো মূলত এটা ধানেরই জমি, আলহামদুলিল্লাহ এই জমিতে ধান বেশি হয় আর কি। তো এখানে আমরা 5 থেকে 6 জন মানুষ কাজ করতেছিলাম। যদি পানি পার করতাম তাহলে আরও সহজ হতো। তো এখানে পানি পার করার মতো ব্যবস্থা ছিল না, তো অন্য জায়গায় দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। তো আলহামদুলিল্লাহ যাই হোক আমরা অনেকখানি মানে শেষ করে ফেলেছি আর কি, অল্প একটু বাদ আছে। তো আমার প্রাইভেট আছে, এই জন্য আমি চলে যাচ্ছি কাজগুলো ফেলে রেখে। তো কাজ শেষই হয়ে গেছে। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।